যে আমাদের এই তিলোত্তমা, আমাদের এই অভয়া এত সুন্দর একটা মেয়ে যে আমাদের সবাইকে কিরকম এক সূত্রে বেঁধে দিয়ে গেছে। ও জানতো না যে আমরা এরকম ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, আমরা কোনোদিন পেরেছি। কিন্তু আমি এসএসকেএম এ 24 বছর আমি এসএসকেএম এ ছিলাম, এখান থেকেই আমি ট্রেনিং নিয়েছি। এসএসকেএম এ এক সময় আমি দেখেছি এখানে নানা রকম অন্যায়ের প্রতিবাদ। যেটা প্রাসঙ্গিক বলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এইখানে যে এমবিবিএস পড়াটা শুরু হলো সেটাও না একটা আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। সেখানেও একটা অন্যায় ছিল এবং সেখানেও কিন্তু জুনিয়র ডক্টরস আমরা একসঙ্গে প্রতিবাদ করে, প্রধানত লড়াইটা তারাই লড়েছিল, এটা শুরু হয়েছিল এখানে। এবার আমি নার্সিং এর পক্ষ থেকে বলতে এসেছি বলে কিছু কথা আমাকে আমার ফেটার্নিটির জন্য বলতেই হয়। সেটা হচ্ছে এই যে জুনিয়র ডক্টরস ফেডারেশন, তারা যে তাদের আন্দোলনের প্রতিবাদ জানিয়ে প্রথম থেকে যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা সেখানে প্রথম দিন থেকেই আছি। এই যে কর্মবিরতি তারা পালন করছে, সিনিয়ররা যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে, যাতে এটার জন্য কোনো রকম কোনো খারাপ কিছু না প্রভাব ফেলতে পারে, কেউ যেন কিছু বলতে না পারে, সেজন্য আমরা কিন্তু দিনে রাতে সবসময় সজাগ। আমরাও কিন্তু স্যারেদের সঙ্গে যারা 24 আওয়ার্স থাকতেন না আগে, তারা পড়াতেন, তারা অ্যাডভাইস দিতেন, কিন্তু যারা জুনিয়র ডক্টরসরা যাদেরকে আমরা সবসময় কাছে পেতাম, তাদের সঙ্গে আমরাও কিন্তু একটা কি বলবো, নিরন্তর একটা প্রচেষ্টা করে চলেছি এই 26 দিন ধরে। এবং শুধু তাই নয়, সেটা করছি এবং সমস্ত কর্মসূচিতে আমরা যোগ দিচ্ছি যা যা আজ পর্যন্ত হয়েছে। এবং যতদিন পর্যন্ত এই আন্দোলনটা চলবে আমরা যে থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এটা না চাওয়ার একটা বিষয়ই নয়, সবাই চাইছে। যে ঘরে বসে আছে মা, যে ঘরে বসে আছেন আমার শাশুড়ি, তারা প্রত্যেকে চাইছেন যে এর একটা বিহিত যেন হয়। কিন্তু তারই সঙ্গে আর দু একটা কথা আমি বলি, যে নার্সিং এর ক্ষেত্রে বিশেষ করে এখানে আমরা যারা কলকাতায় থাকি, আমি তবু আমার একটা সংগঠন আছে সবাই জানে, তাদের জন্য আমি কিছু প্রত্যন্ত জায়গার খবর পাই। এখানে কেউ আছেন হয়তো জানেন, তারা যে কি অসম্ভব মানে বিপদের মধ্যে কাজ করেন প্রতিদিন প্রতি মুহূর্তে, সেটা ভাবাই যাবে না। রাত্রিবেলা একজন নার্স কাজ করছেন, একজন ডাক্তার আছেন, আর কেউ নেই। সবসময় ডাক্তার যে পুরুষ হন তা কিন্তু নয়, একজন মহিলা ডাক্তারও হন। তাহলে একজন মহিলা ডাক্তার এবং একজন মহিলা নার্স, তারা কিন্তু কাজ করছে। এবং আরজিকরের ঘটনাটা বোধহয় 4 দিন বা 5 দিনও হয়নি, তার মধ্যেই কোনো একটা জায়গায় একজন মহিলা ডাক্তারকে বলেছিল বেশি বাড়াবাড়ি করলে আরজিকর করে দেব, সবাই জানেন সেটা। তাহলে আমাদের আজকে শাস্তি না চাওয়া ছাড়া আমাদের হাতে রাস্তা নেই। কারণ এইরকম একটা অপরাধেরও অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে তারা এই আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এবং এই ঘটনা যাতে আরো ঘটে সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। ফলে আমাদের এখানে যা যা দাবি আছে, এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিগুলো মানে 3-4টে পর্যন্ত যে দাবি আছে, সেই দাবি সবার মতো আমিও সমর্থন করছি, করারই কথা। 5 নম্বর যে দাবিটা আছে, সেই দাবিটার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আজকে, কারণ একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে আমরা কেউ আটকাতে পারিনি, কিন্তু আমাদের আগামী দিনের ঘটনাকে কিন্তু আমাদেরকে আটকাতে হবে। এবং এই যে ট্রেড কালচার, এই যে আমি একটা কথা বলতে চাইছি, এটা ঠিক নয়, কিন্তু আমি বলতে পারছি না কেন, আমার ট্রান্সফার হয়ে যাবে, আমাকে অন্য কোথাও দিয়ে দেওয়া হবে, যেখানে আমি আমার বাচ্চা, আমার ফ্যামিলিটা ফেলে যাওয়া আমার পক্ষে অসুবিধা, গেলে সত্যি সেটা হ্যাম্পার করবে, আমি হয়তো অসুস্থ। তাহলে এই থ্রেড কালচারটা কিন্তু আমাদের বন্ধ করে আমরা যদি একটা খোলামেলা কাজের পরিবেশ তৈরি করতে পারি, আমরা এবং ডাক্তাররা যারা কাজ করি ওয়ার্ডে সারাক্ষণ, আমরা এবং ডাক্তাররাই তো কাঁধে কাঁধ মিলিয়ে পরিষেবাটা দিই। ফলে আমাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক আছে এটা কিন্তু নয়, আমাদের মধ্যে কিন্তু অনেক কথা হয়, আমরা অনেক পরামর্শ দিই, যারা ছোট যদি চায় তাদেরকে পরামর্শও দিই। আমাদের মধ্যে কিন্তু একটা ভালো বোঝাপড়া আছে, কিন্তু আমাদের মধ্যে এই গন্ডগোলটা বাধায় এই থ্রেড কালচারটা যারা নিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। এটা কিন্তু আজকের বিষয় নয়, 1 বছরের বিষয় নয়, 3 বছরের বিষয় নয়। তুমি বলতে পারবে না এই কথাটা, কেন বলেছো, কেন যাবে, কেন মিছিলে যাচ্ছ,
জানো না তোমার এখন এই কাজ আছে, জানো না তোমার এখন এইটা আছে। এইটা না করে আমরা যাতে একটা খোলামেলা পরিবেশ পেতে পারি। যেমন এখানে বলছিলেন যে আমাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি। একজন কেউ বললেন, ডক্টর অভিজিৎ চৌধুরী বললেন যে পুলিশ আমাদের দরকার নেই, পুলিশ কিছু আমাদের কোনোদিন আটকায়নি, এটা ঠিক। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে নিরাপত্তার জন্য আমাদের অবশ্য করেই নিরাপত্তা রক্ষী, সেটা পুলিশ হোক, সেটা যেমন আজকাল আমরা নিরাপত্তা দেখি হাসপাতালে নিরাপত্তা রক্ষী যারা থাকে তারা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় ফিমেল ওয়ার্ডের সামনে একজন ফিমেল নিরাপত্তা রক্ষী আছে, সত্যিই কি সে আটকাতে পারবে? যদি না পারে তাহলে তাকে আমি কি দোষ দেব? কারণ আমার যে ভয়, সে ভয়টা তো ওরও আছে। তাহলে আমরা একটা প্রপার সিকিউরিটি চাই, আমরা সিসি ক্যামেরা সব জায়গাতে চাই, আমরা কোলাপসিবল গেটটা রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময়ের পর যেন বন্ধ হয় সেটা আমরা চাই। এবং যদি কোথাও কাঠের দরজা থাকে সেখানে একটা আই হোল থাকুক। এবং সর্বোপরি হাসপাতালের যেখানে যেখানে মেইন এন্ট্রান্স সেইখানে যেন অবশ্যই পুলিশ বা নিরাপত্তা রক্ষী যেই হোক সে যেন দায়িত্ব নিয়ে থাকে এবং সেটা যেন প্রতিদিন ফলো করা হয়। এই 2-4 দিন এখন হাওয়া খুব গরম, এই ওখানে আছে তো সেখানে আছে তো বলে এই 2 মাস 3 মাস 6 মাস পর আর কেউ দেখলাম না, কেউ আছে না নেই, ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। ডাক্তার নার্সের ফিজিক্যাল অ্যাসল্ট হওয়া তো রোজকার ঘটনা হয়ে গেছে। ফলে নিরাপত্তা চাওয়া ছাড়া কিন্তু আমাদের কোনো রাস্তা নেই। কিন্তু আমাদের যেন বাইরের শত্রু তাদেরকে আমরা নিশ্চয়ই জানতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভেতরে যারা আমাদেরকে এই একটা আবহ তৈরি করে রাখছে যে আমি বুঝতে পারছি একটা গন্ডগোল, আমি বুঝতে পারছি এটা ঠিক না, কিন্তু আমি জায়গা মতো বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমার কথা প্রথমত কেউ শুনবে না, দ্বিতীয়ত আমাকে ট্রান্সফার করে দেওয়া হবে, আমার নামে আজে বাজে কথা বলা হবে। কাজে এই যে দমবন্ধকর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি, এই ঘটনার পর এই তিলোত্তম আমাদেরকে পথ দেখিয়ে যাওয়ার পর আমরা যেটা বলতে শুরু করেছি এটা যেন আমরা না থামি। আজকে আমাদের যে প্রোগ্রাম আছে 9টা থেকে 10টা, এটা যেন আমরা খুব মেটিকুলাসলি আমরা করি, কারণ সুপ্রিম কোর্ট কি করবে কি করবে না আমাদের প্রত্যেকের মনে সেই সন্দেহ আছে। কিন্তু তাও আমরা তাকিয়ে আছি, কি বলে, যদি কিছু বলে, যদি তার থেকে একটা আমরা কিছু পেতে পারি তাহলে আমরা কিন্তু নিশ্চয়ই সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে তাকিয়ে থাকবো। কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই কি বলবো, আমাদের এই যে সুবিচার, আমরা যে জাস্টিস চাইছি সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই ঘটনার জন্য যা যা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু লড়াই করে আনতে হয়েছে, কোনোটা এমনি এমনি হয়নি। ফলে আমরা কিন্তু এই প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে এবং খুব সুশৃঙ্খল ভাবে সুন্দর করে যেমন করে আমরা করছি, জুনিয়র ডক্টরস ফেডারেশন এবং এখানকার যে সিনিয়র ডক্টরস ফেডারেশন যারা করছেন, যেভাবে আমরা এটাকে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে যেভাবে আমরা করতে পারছি আমরা যেন সেটা করতে পারি, এইদিকে আমাদের সকলের নজর থাকবে। এইটুকু বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য রাখছি।